এদিকে উত্তপ্ত গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটো আজ নতুন ভিসির যোগদানকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। এ নিয়ে ক্যাম্পাসে সকালে উত্তেজনা থাকলেও বর্তমানে শান্ত আছে। এদিকে সংঘর্ষের ঘটনায় ছাত্রদল ও ছাত্র শিবির একে অপরকে দোষারোপ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। সকাল থেকেই নতুন ভিসির নিয়োগ বাতিলের দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করে। তারা ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রধান গেট বন্ধ করে লাল কার্ড কর্মসূচি পালন করে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান ডুয়েটের ভেতর থেকে ভিসি নিয়োগ চান তারা। আমরা কোনো প্রশাসনের কোনো ভিসি চাই না, আমরা আমাদের ডুয়েট থেকেই কোনো যোগ্য প্রার্থী, যোগ্য কোনো প্রফেসর আমরা ভিসি হিসেবে চাই। এদিকে নতুন ভিসি ডুয়েটে যোগদান করতে আসলেও বাধার কারণে তিনি ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। অন্যদিকে বাইরে অবস্থান করতে থাকে ভিসি সমর্থকরা। পরে চরম উত্তেজনার এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়। সংঘর্ষের ঘটনায় ছাত্রদল ও ছাত্র শিবির একে অপরকে দোষারোপ করছে। ভিসিকে নিয়ে আমরা যখন শুভেচ্ছা জানিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম, তখনই ডুয়েটের শিবিরের এবং বহিরাগত শিবিরের কিছু কর্মী ঢুকে আমাদের উপর পাথর নিক্ষেপ করে। ডুয়েটের ভিতরে যে পূর্বের যে ভিসিটা ছিল, সাবেক ভিসি, উনি হচ্ছে এই ষড়যন্ত্রের সাথে জড়িত, সরাসরি জড়িত। কিছু হেলমেট বাহিনী আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে বিঘ্ন সৃষ্টির জন্য আমাদের গেটের ভিতরে আসে এবং আমাদের সাথে তাদের অস্ত্র, ভারী অস্ত্র এবং দেশীয় অস্ত্র এবং ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে। আমাদেরকে শেল্টার দিচ্ছিল, টোকাই, ছাত্রদল, এদের সবাইকে পুলিশ শেল্টার দিচ্ছিল। আর আমাদেরকে ঢিল যখন মারা হচ্ছিল, পুলিশ তাদেরকে সম্পূর্ণ প্রোটেকশন দিচ্ছিল এবং আমাদের উপরে টিয়ার শেল নিক্ষেপ করছিল পুলিশ। নতুন উপাচার্য হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইকবাল নিয়োগ পাওয়ার পর প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।